প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি জিনিয়া ঢাকা মিরপুর থেকে আবারও চলে আসলাম নতুন আরেকটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। কাছে এবং দূরে, দেশ বা বিদেশ, যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন। বরাবরের মতো একদমই সহজ একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আজকের এই রেসিপিটাও আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। রেসিপিটা ভালো লাগলে একটি শেয়ার করে দেওয়ার অনুরোধ রইল। তো আজকে আমি বেলে মাছ দিয়ে ধুন্দুলের রেসিপি করছি। আর এই ধুন্দুল দিয়ে এই বেলে মাছটা খেতে অসাধারণ হয়। কেউ যদি বাসায় ট্রাই না করে থাকেন, রেসিপিটা ফলো করে বাসায় ট্রাই করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। আর ধুন্দুল খাবো, খোসাটা কি ফেলে দিব? একদমই না। আজকে আমি খোসার রেসিপিটাও আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এর জন্য প্রথমে আমরা বেলে মাছটাকে খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর বেলে মাছের মাথায় কিন্তু একটু পাথর থাকে, এর জন্য মাথাটা এইভাবে কেটে নিতে হবে। চোখের নিচে আর ঘাড়ের উপর থেকে মাথাটা কেটে ফেলে দিতে হবে। এতে করে মাছের মাথার যে পাথরটা সেটা পড়ে যাবে আর মাছটা দেখতেও সুন্দর লাগবে। আর এখানে আমি ধুন্দুল নিয়েছি। আমি 2টা ধুন্দুল খুব ভালো করে ছিলে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর ধুন্দুল অবশ্যই কাটার আগে খুব ভালো করে ধুয়ে নেবেন। কাটার পরে ধুন্দুলটা ধুইলে দেখা যায় অনেকটা পানি উঠে আসে। তো এখানে ধুন্দুলের খোসাটা নিয়েছি, আর এই খোসাটাকেও ছোট ছোট করে এইভাবে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর সঙ্গে নিয়েছি একটি ছোট সাইজের আলু। আর এখন এই ধুন্দুলের খোসাটাকে আমি সেদ্ধ করে নিব খুব ভালো করে। এর জন্য দিয়ে দিলাম এটার প্রয়োজন অনুযায়ী লবণ। লবণটা যদি আরেকটু লাগে সেই ক্ষেত্রে আমরা যখন এটা তৈরি করব তখন দিয়ে নিব। আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া, এতে করে কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে দিলাম 1 কাপ পানি। আর এই পানিটাতেই ধুন্দুলের খোসাটা আর আলুটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমরা অন্য একটি চুলায় সেদ্ধ হতে বসিয়ে দিলাম। আর এদিকে ধুন্দুলটা রান্না করার জন্য প্রয়োজন অনুযায়ী তেল আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এখানে আমি 2টা পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আর দিয়ে দিলাম হাফ চামচের একটু কম আদা আর রসুনের পেস্ট। আদা রসুনের পেস্টটা একটু তেল পেঁয়াজের সঙ্গে ভেজে নিব, যাতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর একটা সুন্দর ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। তো এখানে আমি হাফ চামচ পরিমাণে লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ পরিমাণে লবণটা দিয়ে একটু ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। আর মশলাটা যেন পুড়ে না যায় এর জন্য দিয়ে দিলাম এখানে সামান্য একটু পানি, যাতে শুকনো যে আমরা উপকরণগুলো দিব সেই উপকরণগুলো যেন পুড়ে না যায়। তো এখানে হলুদের গুঁড়া দিয়ে দিব হাফ চামচের একটু কম। আর দিয়ে দিব ধনিয়ার গুঁড়া হাফ চামচের একটু কম, মানে 1/3 চা চামচ করে আমি হলুদ আর ধনিয়া দিয়ে দিলাম। আর সামান্য একটু দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, জাস্ট একটু কালারটা যাতে সুন্দর আসে এর জন্য। ধুন্দুল সাধারণত আমরা কাঁচামরিচ দিয়ে রান্না করে থাকি, তো আমি এইটাও কাঁচামরিচ দিয়ে রান্না করব, কিন্তু জাস্ট একটু কালারটা সুন্দর হওয়ার জন্য সামান্য একটু লাল মরিচের গুঁড়া দিয়ে মশলাটা খুব সুন্দর করে ভুনে নিলাম। মশলাটা খুব ভালো মতো ভুনে নেওয়া হয়ে গেলে আমাদের যে ধুন্দুলটা সেই ধুন্দুলটা দিয়ে দিব। আর ধুন্দুলটার সাথে খুব সুন্দরভাবে মশলাটা আমি মিশিয়ে নিলাম। আর এটা কোনো ঢাকনা দিয়ে ঢাকা লাগে না, এমনিতেই এই যে দেখেন অনেকটা পানি উঠে আসছে। তো এই পানিটাতেই দেখা যাবে এই ধুন্দুলটা 100% কুক হয়ে যাবে। তো এখন একটি বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। টমেটোটা দিয়ে এই রেসিপিটা করলে জাস্ট অসাম হয়। অবশ্যই চেষ্টা করবেন একটি টমেটো দিয়ে দেওয়ার জন্য। তো টমেটোটা দিয়েও আমি এটাকে 2-3 মিনিট কুক করে নিব। এতে করে টমেটোটাও কিছুটা হয়ে যাবে, নরম হয়ে যাবে। তো এখন দিয়ে দিচ্ছি আমাদের বেলে মাছগুলো। তো বেলে মাছ যেহেতু নরম মাছ, সেহেতু আমরা তরকারিটা আগে কষিয়ে নিব, তারপর আমরা বেলে মাছটা দিয়ে দিব। এতে করে কি হবে, বেলে মাছগুলো ভাঙবে না, একদমই আস্ত আস্ত থাকবে। আমার কিন্তু একটি মাছও ভেঙে যায়নি। তো এখন খুব ভালো করে বেলে মাছটা আমি সব কিছুর সঙ্গে মিশিয়ে নিলাম। আর দিয়ে দিব এখানে কিছুটা কাঁচামরিচ। ঝালটা যে যেরকম খান সেই রকম অনুযায়ী আপনারা কাঁচামরিচটা বাড়িয়ে কমিয়ে দিয়ে নেবেন।
আর দিয়ে দিব এই মাছটাকে রান্না করার জন্য হাফ কাপ পরিমাণে পানি। এখানে বেশি একটা পানি দেওয়ার কোনো প্রয়োজন নাই, কারণ ধুন্দুল থেকে আগের থেকেই অনেকটা পানি উঠে আসে। তো এখানে হাফ কাপ পানি দিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম হিটে রান্না করে নিব 10 মিনিট। তো 10 মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। আর এদিকে এই যে দেখেন সুন্দর আমাদের মাছগুলো কিন্তু কুক হয়ে গেছে। এটা পানিটা দেওয়ার কারণ হচ্ছে এটা যাতে তেমন একটা নাড়াচাড়া দিতে না হয়, এর জন্য পানিটা দিয়ে রান্না করা। আর দিয়ে দিলাম হচ্ছে 1 চামচ পরিমাণে চিনি। আমার কাছে ধুন্দুল আর মিষ্টি কুমড়া এই দুইটাতে হালকা একটু চিনি না দিলে মনে হয় স্বাদটা কেমন যেন পানসেটে। এর জন্য আমি সবসময়ই ধুন্দুল রান্না করলে অবশ্যই 1 চামচ চিনি দিয়ে দিই। এতে করে এই ধুন্দুলের স্বাদটা ব্যালেন্স হয় খুব সুন্দরভাবে। আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা ধনিয়া পাতা কুচি। যেহেতু ছোট মাছ, এই ছোট মাছে ধনিয়া পাতা কুচি না দিলে এই রেসিপিটাই একদমই অধরা থেকে যাবে। তো ধনিয়া পাতা কুচিটা দিয়ে আমি 2 মিনিট রান্না করে এটা নামিয়ে নিব। আর এদিকে আমরা যে ধুন্দুলের খোসাটা আমরা ভাপ দিয়ে রেখেছি, মানে সেদ্ধ করে রেখেছি, তার জন্য এখন এখানে আমরা যে উপকরণগুলো লাগবে রেসিপিটা তৈরি করার জন্য, রসুন দিয়ে দিলাম। এখানে দেশি রসুন আমি 4টি ব্যবহার করেছি আর খুব সুন্দরভাবে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। আর দিয়ে দিলাম দেশি পেঁয়াজ কুচি। এখানে আমি 3টি পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। আপনাদের পছন্দ অনুযায়ী এই রসুন পেঁয়াজ চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। আর দিয়ে দিলাম 4টি হচ্ছে কাঁচামরিচ, ঝালটাও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। আর হচ্ছে বাঁশপাতা চেপা, এটা কেউ চিনেন কিনা জানি না, আমরা এটাকে বাঁশপাতা চেপা বলি, সেই একটি বড় সাইজের দিয়ে দিলাম। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট আমি ঢেকে রেখেছিলাম একদমই লো হিটে। 2 মিনিট পর আমি আবারও চেপাটাকে একটু উল্টিয়ে দিলাম আর পেঁয়াজ রসুনগুলা একটু নেড়ে চেড়ে দিলাম। এতে করে খুব সুন্দরভাবে এটা কুক হয়ে যাবে। তো আমি সামান্য একটু তেল দিয়েছিলাম শুরুতেই। আর এই যে দেখেন, আর চেপাটার থেকেও খুব সুন্দরভাবে অনেকটা তেল উঠে আসছে। আমরা কিন্তু সবাই জানি যারা চেপা খেয়ে থাকি, তো এই চেপার থেকে কিন্তু যখন আমরা এরকম ভাজি বা কিছু হই তখন কিন্তু একটু তেল তেল ভাব চলে আসে। তো মাছটা খুব সুন্দরভাবে আমাদের কুক হয়ে গেছে। এর জন্য মাছের কাঁটাটার থেকে আমরা এই মাছের যে গোশতগুলা এগুলা ছাড়িয়ে নিলাম। আর একটু আরও 1 মিনিটের মতো আমি এই পেঁয়াজ রসুন আর এই মাছ চাপা মাছটাকে এটা ভেজে নিব। আর এখন এসব কিছু ভাজা হয়ে গেলে আমরা শিলপাটা নিয়ে নিব এখন এই ভর্তাটাকে তৈরি করার জন্য। তো কেউ খেয়েছেন কি না এই ধুন্দুল ভর্তা, তো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখন এই ধুন্দুলের খোসাটাকে খুব সুন্দর করে আমি বেটে নিব। আর ধুন্দুলের খোসাটা আমার খুব ভালো করে সেদ্ধ করে নিতে 7 মিনিটের মতো সময় লেগেছিল। তো 7 মিনিটে খুব সুন্দরভাবে আমাদের খোসাটা সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি পাটায় পিষে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন কত সুন্দরভাবে কুক হয়েছিল। তো ভেজে রাখা যে আমাদের শুটকি, রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ সেগুলা নিয়ে নিলাম। আর একটু কাঁচামরিচটা আগে একটু আমি বেটে নিব, তাতে করে কাঁচামরিচটা খুব সুন্দরভাবে মিশ হয়ে যাবে। রসুন পেঁয়াজের সাথে দিলে হয়তো বা এত সুন্দর মতো হয় না। তো সবগুলো এখন খুব ভালো করে এই যে পিষে নিলাম। আর এখন দিয়ে দিচ্ছি হচ্ছে আলু, ওই যে আলুটা আমি সেদ্ধ করে নিয়েছিলাম খোসার সঙ্গে, সেই আলুটা দিয়ে দিলাম। বন্ধুরা, এখন পর্যন্ত যারা সঙ্গে থেকে ভিডিওটি উপভোগ করছেন একটি লাইক দিতে ভুলে গেছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি শেষ করার অনুরোধ রইল। আপনার একটি ছোট্ট লাইক আমার এই ভিডিওটি অনেকের কাছে পৌঁছে দিতে সহযোগিতা করবে, অতএব লাইকটা খুবই ইম্পর্টেন্ট। তো ভর্তা তৈরি হবে, ধনিয়া পাতা হবে না, এ তো চলেই না। এর জন্য কিছুটা ধনিয়া পাতা কুচি করে দিয়ে দিলাম। আর ধনিয়া পাতা কুচিটা তেমন একটা মিক্স করলাম না, এটাকে আধা ভাঙা করে দিয়ে দিলাম, এতে করে খাবারের সময় খেতে ভালো লাগবে। এখন দিয়ে দিব হচ্ছে কিছুটা লবণ। আমি কিন্তু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, একটু কম হয়েছিল, এর জন্য এখানে আমি আরেকটু লবণ আর 1 টেবিল চামচ পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম।
তো ভর্তার মেন উপকরণই হচ্ছে সরিষার তেল, অতএব যে কোনো ভর্তায় আমরা কিন্তু সরিষার তেলটা দিয়ে থাকি। তো হয়ে গেল আমাদের ধুন্দুলের খোসার ভর্তা। তো কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের ধুন্দুলের বেলে মাছের রেসিপিটাও হয়ে গেল। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধু হয়ে এসেছেন অবশ্যই 24 ঘন্টা অপেক্ষা করবেন। 24 ঘন্টা পর আমিও আসব আপনাদের চ্যানেলটিকে ভিজিট করে আপনাদের পরিবারের সদস্য হয়ে যাওয়ার জন্য। আর সব সময় আমার পাশে থেকে যে বন্ধুরা আমাকে সাপোর্ট দিচ্ছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো হয়ে গেল আমাদের বেলে মাছ দিয়ে ধুন্দুল রেসিপি আর ধুন্দুলের খোসা দিয়ে চেপা ভর্তা। তো ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।